আমাদের ধর্মীয় আলোচনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবসময় আমাদের পাশে থাকুন। যদি আমাদের আলোচনা আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ। অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। মূল সংস্কৃত শ্লোক ও অনুবাদ। ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। শ্রী ভগবান উবাচ অভয়ং সত্য সংশুদ্ধির জ্ঞানযোগ ব্যবস্থিতির দানং দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায়শ্চ তপ আর্জবম। 1 অহিংসা সত্যমক্রোধস্ত্যাগ শান্তিরপৈশুনম দয়া ভূতেষ্বলুপ্তং মার্তবং হৃহিরচাপলম। 2 তেজ ক্ষমা ধৃতি শৌচং অদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদং দৈবীং অভিজাতস্য ভারত। 3 অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে ভারত, ভয়শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপশ্চর্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধশূন্যতা, বৈরাগ্য, শান্তি, অন্যের দোষ দর্শন না করা, সমস্ত জীবে দয়া, লোভীনতা, মৃদুতা, লজ্জা, অপচলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌচ, মাৎসর্য শূন্যতা, অভিমান শূন্যতা, এই সমস্ত গুণগুলি দিব্যভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যং এব চ অজ্ঞানং চাভিজাতস্য পার্থ সম্পদং আশুরিম। 4 অনুবাদ। হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা ও অবিবেক এই সমস্ত সম্পদ আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয়। দেবী সম্পদ বিমোক্ষায় নিবত্থায়া সুরিমতা মা শুচ সম্পদং দেবীং অভিজাতসি পাণ্ডব। 5 অনুবাদ। দেবী সম্পদ মুক্তির অনুকূল আর আসরিক সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয়। হে পাণ্ডুপুত্র, তুমি শোক করো না, কেননা তুমি দৈবী সম্পদ সহ জন্মগ্রহণ করেছ। দ্বৌ ভূত স্বর্গ লোকেস্মিন দৈব আসুরঃ এব চ দৈব বিস্তরসঃ প্রোক্তঃ আসুরং পার্থ মে শৃণু। 6 অনুবাদ। হে পার্থ, এই সংসারে দৈব ও আসরিক এই দুই প্রকার জীব সৃষ্টি হয়েছে। দৈব সম্বন্ধে বিস্তারিতভাবে বলা হয়েছে। এখন আমার থেকে অসুর প্রকৃতি সম্বন্ধে শ্রবণ কর। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনা ন বেদুরাসুরা ন শৌচং না পিচাচারো ন সত্যং তেষু বিদ্যতে। 7 অনুবাদ। অসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না। তাদের মধ্যে শৌচ, সদাচার ও সত্যতা বিদ্যমান নেই। অসত্যং প্রতিষ্ঠং তে জগত্তাহুরনেশ্বরম অপরাস্পর সম্ভূতং কিমন্যৎ কামহেতুকং। 8 অনুবাদ। আসরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা বলে যে এই জগৎ মিথ্যা, অবলম্বনহীন ও ঈশ্বর শূন্য। কামবশত এই জগৎ উৎপন্ন হয়েছে এবং কাম ছাড়া আর অন্য কোনো কারণ নেই। এতাং দৃষ্টিমবষ্টভ্য নষ্টাৎ মানো অল্প বুদ্ধেয় প্রভবন্তি উগ্রকর্মাণ ক্ষয়ায় জগত অহিতা। 9 অনুবাদ। এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে আত্মতত্ত্ব জ্ঞানহীন, অল্প বুদ্ধি সম্পন্ন, উগ্রকর্মা ও অনিষ্টকারী অসুরেরা জগৎ ধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করে। কামং আশ্রিত্য দুষ্পুরং দম্ভান মানমদান্বিতা মোহাদ গৃহীত্বা সদ্গ্রাহং প্রবর্তন্তে অশুচিব্রতা। 10 অনুবাদ। সেই আসরিক ব্যক্তিগণ দুষ্পূরণীয় কামকে আশ্রয় করে দম্ভ, মান ও মদমত্ত হয়ে অশুচি কার্যে প্রতি হয় এবং মোহবশত অসৎ বিষয়ে প্রবৃত্ত হয়। চিন্তাম অপরিমেয়ং চ প্রলয়ান্তাম উপাশ্রিতা কামোপভোগ পরমা এতাবদ ইতি নিশ্চিতা আশা পাশশতের্বদ্ধা কামক্রোধ পরায়ণা এই হন্তে কামভোগার্থং অন্যায়েন অর্থ সঞ্চয়ান। 12 অনুবাদ। অপরিমেয় দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখভোগকে তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে।
এভাবেই শত শত আশাপাশে আবদ্ধ হয়ে এবং কাম ও ক্রোধ পরায়ণ হয়ে তারা কাম উপভোগের জন্য অসৎ উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে। ইদং আদ্য ময়া লুব্ধং ইমং প্রাপ্স্যে মনোরথম ইদং মাস্তিদং অপি মে ভবিষ্যতি পুনর্থনম অসৌ ময়া হতঃ শত্রু হনিষ্যে চ অপরানপি ঈশ্বরোহমহং ভোক্তা সিদ্ধোহং বলবান সুখী অর্ঘ্যো অভিজনবানস্মি কৌণ্যহস্তি সদৃশঃ ময়া যক্ষ্যে দাস্যামি মোদিষ্যামি ইত্যজ্ঞানে বিমোহিতা অনেকচিত্তবিভ্রান্তা মোহজাল সমাবৃতা প্রসক্তাঃ কামভোগেষু পতন্তি নরকে অশুচে। 16 অনুবাদ। অসুর স্বভাব ব্যক্তিরা মনে করে আজ আমার দ্বারা এত লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে আরও লাভ হবে, এখন আমার এত ধন আছে এবং ভবিষ্যতে আরও ধন লাভ হবে। ওই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে এবং অন্যান্য শত্রুদেরও আমি হত্যা করব। আমি ঈশ্বর, আমি ভোক্তা, আমি সিদ্ধ, বলবান ও সুখী। আমি সবচেয়ে ধনবান এবং অভিজাত আত্মীয় স্বজন পরিবৃত্ত, আমার মতো আর কেউ নেই। আমি যজ্ঞ অনুষ্ঠান করব, দান করব এবং আনন্দ করব। এভাবেই অসুর স্বভাব ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয়, নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে এবং মোহজালে বিজড়িত হয়ে কামভোগে আসক্ত চিত্ত সেই ব্যক্তিরা অশুচি নরকে পতিত হয়। আত্মসম্ভাবিতা স্তব্ধা ধনমান মদান্বিতা যজন্তে নামযজ্ঞে হিতে দম্ভেনা বিধিপূর্বকম। 17 অনুবাদ। সেই আত্মাভিমানী, অনম্র এবং ধন ও মানে মদান্বিত ব্যক্তিরা অবিধিপূর্বক দম্ভ সহকারে নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে। অহংকারং বলং দর্পং কামং ক্রোধং চ সংশ্রিতা মামাত্মপরদেহেষু প্রত্যীষন্ত অভিসূয়কা। 18 অনুবাদ। অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধকে আশ্রয় করে অসুরেরা স্বীয় দেহে ও পরদেহে অবস্থিত পরমেশ্বর স্বরূপ আমাকে দ্বেষ করে এবং সাধুদের গুণেতে দোষারোপ করে। তানহং দ্বিষতঃ ক্রূরান সংসারেষু নরাধমান ক্ষিপামিয়জস্রম শুভান আসুরেষু এব যোনিষু। 19 অনুবাদ। সেই বিদ্বেষী, ক্রূর ও নরাধমদের আমি এই সংসারে অশুভ আসুরি যোনিতে অবিরত নিক্ষেপ করি। আসুরিং যোনিমাপন্না মূঢ়া জন্মনি জন্মনি মাম অপ্রাপ্যৈব কৌন্তেয় ততঃ ইয়ান্তি অধমাং গতিম। 20 অনুবাদ। হে কৌন্তেয়, জন্মে জন্মে আসুর্জনে প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয় এবং তার থেকেও অধমগতি প্রাপ্ত হয়। ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশনং আত্মনঃ কামঃ ক্রোধস্তথা লোভঃ তস্মাদেতত্রয়ং ত্যজেৎ। 21 অনুবাদ। কাম, ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার, অতএব ওই তিনটি পরিত্যাগ করবে। এতৈর বিমুক্তঃ কৌন্তেয় তমোদ্বারে স্ত্রীভির্নর আচরতি আত্মনঃ শ্রেয় ততঃ ইয়াতি পরাং গতিম। 22 অনুবাদ। এই তিন প্রকার তমোদ্বার থেকে মুক্ত হয়ে মানুষ আত্মার শ্রেয় আচরণ করেন এবং তার ফলে পরাগতি লাভ করে থাকেন। ইহ শাস্ত্রবিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতঃ ন সুসিদ্ধিমবাপ্নোতি ন সুখং ন পরাং গতিম। 23 অনুবাদ। যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে বর্তমান থাকে সে সিদ্ধি, সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। তস্মাৎ শাস্ত্রং প্রমাণন্তে কার্যা কার্য ব্যবস্থিত জ্ঞাত্বা শাস্ত্রবিধানোক্তম কর্ম কর্তুমি হারারহাসি। 24 অনুবাদ। অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। অতএব শাস্ত্রীয় বিধানে কথিত হয়েছে যে কর্ম, তা জেনে তুমি সেই কর্ম করতে যোগ্য হও। সমাপ্ত। Vrindavan mein